আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন। রুটি হালুয়া করবেন, অবশ্যই করবেন। কি বলেছি? আজকে বাসায় গিয়ে বলে দেবেন শবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না হয়। গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর। মনে রাখবেন, রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ। কিসের অংশ? সংস্কৃতির অংশ। আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত। আড়াইবের কি হইতাম, সেই ফোড়া বাজি ইবের নিতে আগুন ধরাই দিলে একটা ছিটকা ছিটকা আগুন বেরোতে, এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতের সময়। এটা আমাদের সংস্কৃতির অংশ। কেন? বাচ্চারা কি আর শবে বরাত বুঝবে? বাচ্চাদের শবে বরাত হবে এভাবে, যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না, তখন আসল শবে বরাত তার ভিতরে জায়গা করে নেবে। আল্লাহর ওলিরা, দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন, হালুয়া রুটি কেন করেন? এটা বেদাত না? ওমা ওবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এলে অনর বিদ্বেষ তো এ রোজাইতে বা ইমনে পেঁয়াজও খাইবেন দে, মুরিদি এই সনাবুত খাইবেন দে, ইন কোরআন হাদিস কোন বিকেশন ওমা ওবা ইবে খাইলে ঠিক, ইবে খাইলে ঠিক বুঝে না। হ্যাঁ, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না, আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না, সব ঠিক আছে। আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না, 1 বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে, অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না, সব জায়েজ। শবে বরাতে হালুয়া রুটি এটা না জায়েজ। বুঝছেন? গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি। আপনি যখন কোনো জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন, খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন। এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আমরা সাজসজ্জা যতটুকু সম্ভব মানুষকে জানান দেব এটা শবে বরাত, এবং কোনোভাবেই শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না।